ক্লাস 8 প্রথম ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্নপত্র, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দেখো, এই যে মডেল কোশ্চেন সেট রয়েছে, এখানকার প্রত্যেকটা প্রশ্ন তোমার পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের বই থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে কিন্তু আমি এই মডেল কোশ্চেন সেটটি তৈরি করেছি। তাই কোনো প্রশ্নই কিন্তু ছিল না, প্রচুর কিন্তু কমন আসছে বিভিন্ন স্কুলে, তুমি মন দিয়ে খেয়াল করবে। বিভাগ ক, এতে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর, অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন হলওয়েল, ওয়াটসন, ড্রেক। এই প্রশ্নটা ম্যাক্সিমাম স্কুলে কিন্তু কমন আসে। দেখো, এটা উত্তর হবে অন্ধকূপ হত্যার প্রচারক হলেন হলওয়েল। এরপর 2 নম্বর, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1784 সালে, 1800 সালে, 1817 সালে। তো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল দেখো 1800 সালে। এরপর 3 নম্বর, মীর কাসিম ও ইংরেজদের মধ্যে যুদ্ধ হয়েছিল কোথায়? দেখো, এটা কাটোয়ার আছে, উদয়নালায় আছে, ক এবং খ উভয়। কোনটা হবে? উত্তর হবে দেখো দু জায়গাটাই হয়েছিল, অর্থাৎ কাটোয়ারে হয়েছিল, উদয়নালা, অর্থাৎ অপশন নম্বর গ, ক এবং খ উভয় হয়ে স্থানে। 4 নম্বর, মেকলে মিনিট পেশ করা হয়, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা জানো। তো দেখো, মেকলে মিনিট প্রতিষ্ঠা করা হয়েছিল 1835 সালে। এরপর 10 সালে বন্দোবস্ত কে প্রবর্তন করে? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেখো, এটা হবে লর্ড কর্নওয়ালিস। রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল, এটাও কিন্তু বিভিন্ন স্কুলে আসে, দেখো 1773 সালে। এরপর আসছে বারাণসীতে সংস্কৃতি কলেজ প্রতিষ্ঠিত করেন, দেখো এটা জোনাথন ডানকান। এটাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন স্কুলে কিন্তু আসে এই প্রশ্নগুলো। এরপরে এক কথায় উত্তর দাও, বোর্ড অফ রেভিনিউ কে গঠন করেন? উত্তর হবে দেখো ওয়ারেন হেস্টিং। এরপরে 2 নম্বর, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? একই সঙ্গে নবাবের প্রশাসনিক শাসন ও কোম্পানির অর্থনৈতিক শাসনের ব্যবস্থাকেই অবস্থানকে আমরা বলবো দ্বৈত শাসন। এই প্রশ্নটা কিন্তু 3 মার্কস হিসেবে ইম্পর্টেন্ট, তাই অবশ্যই 3 মার্কস হিসেবে পড়ে রেখো। এরপরে 3 নম্বর, চিরস্থায়ী বন্দোবস্তর ফলে সবচেয়ে বেশি লাভবান কারা হয়েছিল? দেখো, ব্রিটিশ অনুগত জমিদার শ্রেণীটা কিন্তু লাভবান হয়েছিল। 4 নম্বর, সূর্যাস্ত আইন কোন ব্যবস্থার সঙ্গে যুক্ত? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, একটু 3 নম্বর প্রশ্ন আকারে আসে, তাই অবশ্যই পড়ে রাখবো এটা 3 নম্বর আকারে। এটা দেখো সূর্যাস্ত চিরস্থায়ী বন্দোবস্তের সাথে সংযুক্ত ছিল। এরপর 5 নম্বর, পলাশের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1757 খ্রিস্টাব্দে, দেখো 23 জুন। এরপরে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর হবে দেখো লর্ড ক্যানিং। ইম্পর্টেন্ট প্রশ্ন। কাকে মুঘল ইতিহাসের শেষ উজ্জ্বল নক্ষত্র বলা হয়েছে? দেখো সম্রাট ঔরঙ্গজেবকে বলা হয়েছে। এরপর 8 নম্বর, দস্তক ব্যবহারের ফলে কাদের ক্ষতি হয়েছিল? উত্তর বাংলার নবাব ও স্থানীয় বণিকদের। বিভাগ খ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, প্রত্যেকটা জন্য 3 নম্বর করে রয়েছে। 1 নম্বর, সি এর 76 মন্বন্তর কেন হয়েছিল? উত্তর 1176 বঙ্গাব্দ, যেটা আমরা বলতে পারি 1770 খ্রিস্টাব্দ। বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল তার প্রধান কারণ ছিল টানা অনাবৃষ্টি, মানে দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত হয়নি। তবে এর সাথে দ্বৈত শাসনের ফলে কোম্পানির অতিরিক্ত রাজস্ব শোষণ এবং ইংরেজ কর্মচারীদের খাদ্যশস্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা এই বিপর্যয়কে আরও কিন্তু ত্বরান্বিত করেছিল। এবার 2 নম্বর, আলীনগরের সন্ধি অর্থাৎ 1757 গুরুত্ব কী ছিল? সিরাজদৌল্লা ও ইংরেজদের মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়। এর ফলে কোম্পানি কলকাতায় দুর্গ নির্মাণ ও নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার পায়। এই সন্ধি সিরাজের মর্যাদা ও শক্তিকে ক্ষুণ্ণ করেছিল এবং ইংরেজদের ষড়যন্ত্রের পথ প্রশস্ত করেছিল। 3 নম্বর, শ্রীরামপুর মিশনারি বা শ্রীরামপুরি ত্রয়ী বলতে কী বোঝো? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দেখো, উইলিয়াম কেরি, তারপরে দেখো জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড, এই 3 জনকে একসঙ্গে শ্রীরামপুরের ত্রয়ী বলা হয়। আচ্ছা, তারা শ্রীরামপুর থেকে ছাপাখানা, শিক্ষা বিস্তার এবং বাংলা গদ্য সাহিত্য বিশেষ অবদান রেখেছিলেন। 1817 সালে তারাই শ্রীরামপুরে কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট 4 নম্বর, লর্ড কর্নওয়ালিস কেন থানা ব্যবস্থা প্রবর্তন করেন? দেখো, জেলাগুলোতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং জমিদারদের হাত থেকে পুলিশের ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য কর্নওয়ালিস থানা ব্যবস্থা চালু করেন। প্রতিটি থানাকে একজন দারোগার অধীনে রাখা হয়, যিনি সরাসরি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দায়বদ্ধ থাকতেন। সূর্যাস্ত আইন কি? মোস্ট ইম্পর্টেন্ট। চিরস্থায়ী বন্দোবস্তের একটি প্রধান শর্ত ছিল যে বছরের নির্দিষ্ট দিনের সূর্যাস্তের আগে জমিদারকে তার প্রাপ্য রাজস্ব সরকারি কোষাগারে জমা দিতে হবে। ব্যর্থ হলে তার জমিদারি নিলামে বিক্রি করে দেওয়া হতো। একেই সূর্যাস্ত আইন বলা হয়। নেক্সট, পলাশীর লুণ্ঠন বলতে কী বোঝো? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, 1757 সালে পলাশীর যুদ্ধের পর রবার্ট ক্লাইভ ও কোম্পানির কর্মচারীরা মীর জাফরের কাছ থেকে নানা অজুহাতে কোটি কোটি টাকা এবং কি বলেছে যে বিভিন্ন টাইপের টোকন যেটা আছে আদায় করে ইংল্যান্ডে পাঠিয়ে দেন। বাংলার সম্পদের এই একতরফা নিষ্ক্রমণকে বা বেরিয়ে যাওয়ার ঘটনাকেই আমরা পলাশীর লুণ্ঠন বলবো। অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু বাংলা কিন্তু যথেষ্ট তখন ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওকে, আমাদের সেট কমপ্লিট হলো। তো দাদার ক্লাসের মতন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর এরকম আরও মডেল কোশ্চেন সেট আসতে চলেছে। বেস্ট অফ লাক।